বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। রাতে আপনাদের বিছানার নিচে এই একটি জিনিস রেখে ঘুমিয়ে পড়ুন। সকালে একজন এসে ৩ কোটি টাকা দিয়ে যাবে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো, রাতে আপনাদের বিছানার নিচে এই জিনিসটি রেখে ঘুমিয়ে পড়ুন। জি হ্যাঁ, আপনাদের বিছানার নিচে রেখে ঘুমোতে হবে, যার সম্বন্ধে আজকে আমরা আপনাদেরকে বলতে চলেছি। আপনারা বিশ্বাস করুন, রাতে এই আমলটি করে ঘুমিয়ে পড়ুন। পরবর্তী দিনে আপনাদের হাতে ধন সম্পদের জোগাড় হয়ে যাবে। পরবর্তী দিনে আপনাদের হাতে ধন সম্পদ চলে আসবে, টাকা পয়সা আসবে, এবং যতই ধন সম্পদ টাকা পয়সার দরকার হবে ইনশাআল্লাহ তা গায়েবীভাবে পেয়ে যাবেন। গায়েবীভাবে আপনারা সাহায্য পেয়ে যাবেন, আপনাদের সকল প্রকার চাহিদা পূরণ হয়ে যাবে এবং আপনাদের জন্য ধন সম্পদের জোগাড় হয়ে যাবে। আপনার যতই টাকার প্রয়োজন হোক না কেন, আপনার যদি ১ লক্ষ টাকার দরকার পড়ে, অথবা ২ লক্ষ টাকার দরকার পড়ে, অথবা ৪ লক্ষ টাকার দরকার হোক, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের তা দান করবেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে যে আমলের কথা বলতে চলেছি, এই আমলটি আমার সকল ভাই বোন বন্ধুরা সবাই এই আমলটি করবেন। যারা বলে থাকেন যে আমার কাছে অনেক টাকার কমতি রয়েছে, যখনই আমাদের টাকার প্রয়োজন হয় এবং কেউ আমাদের সাহায্য করে না, আজকে আমি আমাদের সেই সকল ভাই বোনদেরকে এই আমলটি করতে বলবো। আপনারা শুধু এই আমলটি করুন, এরপর শুধু মানুষই অবাক হবে না, আপনারা নিজেও অবাক হয়ে যাবেন যে আপনার উপর টাকার বৃষ্টি হওয়া শুরু হলো কোথা থেকে। আপনারা বিশ্বাস করুন যে যেভাবে একজন মানুষের মনে হয় যে আমার কাছে অনেক ধন সম্পদ রয়েছে, আমার উপর ধন সম্পদের বৃষ্টি হচ্ছে, আপনাদের অনুভূতি হবে যে আমার রিজিকে বরকত হতে শুরু করেছে। আপনাদের টাকা পয়সা আপনাদের কাছে আসতে লাগবে। আপনাদের কাছে এত বেশি টাকা পয়সা আসবে যে আপনি নিজে বলবেন যে আমি তো কোনোদিন এভাবে হবে চিন্তাও করিনি। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে হালাল ধন সম্পদ দান করুন। যারা হালাল ধন সম্পদ পেতে চান সকলেই কমেন্ট বক্সে লিখুন আমিন, এবং এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। ও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওর লাইক টার্গেট ১০,০০০, তাই সকলেই এই ভিডিওটিতে লাইক দিয়ে দিন। তো চলুন শুরু করি। যে সকল ব্যক্তি রিজিকের জন্য চিন্তিত আছেন এবং অনেক চিন্তিত রয়েছেন, এবং যে সকল ব্যক্তি যারা অনেক বিপদের মধ্যে আছেন, সে সকল মানুষদেরকে আমার আজকের এই আমলটি বলে দেব। একটা কথা অবশ্যই মনে রাখবেন, যে ব্যক্তি ধন সম্পদ পাওয়ার পর অহংকার করা শুরু করে দেয়, তবে সে তখন তার সে আগের অবস্থায় ফিরে আসে যেখানে সে আগে ছিল। কেননা দারিদ্রতা এবং অসুস্থতা আসতে সময় লাগে না। দর্শক, এই আমলটি কখন করবেন আপনাদেরকে বলে দেই। এই আমলটি আপনারা রাতে করবেন, এবং রাতে যখন আপনারা বিছানায় ঘুমোতে যাবেন, সে সময় আপনাদের এই আমলটি করতে হবে। যদি আপনাদের মনে হয় যে আপনাদের শরীর কেউ বন্দী করে দিয়েছে, আপনাদের কাছে টাকা আসছে না, রিজিকের মধ্যে বরকত নেই, বিপদ আপদ রয়েছে, অথবা আপনারা যে কাজই শুরু করেন না কেন সে সকল কাজে লস হয়ে যায়, এভাবে যত বিষয় রয়েছে ইনশাআল্লাহ তার সকলই ঠিক হয়ে যাবে। এই ভিডিওটিতে আমরা আপনাদের সকল কিছু বলে দেব। এই আমলটি করার জন্য আপনাদের 2টি জিনিসের প্রয়োজন হবে। প্রথমত, আপনাদের 50 টাকার একটি নোটের প্রয়োজন হবে, এবং দ্বিতীয়ত আপনাদের 2টি এলাচের দানার প্রয়োজন হবে। এই আমলটি করার জন্য আপনাদের অবশ্যই অজু করতে হবে। এই আমলটি ঘুমানোর আগে আপনাদেরকে করতে হবে, অথবা আমলটি করে ঘুমিয়ে পড়বেন। আমলটি করার জন্য অজু করে নিন, বিছানার মধ্যে এসে পড়ুন, এবং 50 টাকার নোটের উপরে আপনারা 2টি এলাচের দানা নিয়ে নেবেন। আপনাদের সর্বপ্রথম যেটি করতে হবে যে আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, অর্থাৎ দুরূদে ইব্রাহিম পাঠ করবেন, যা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। আমরা আপনাদেরকে দুরূদে ইব্রাহিমের গুরুত্ব বলে দিই, যে দুরূদ ছাড়া কোনো আমল, কোনো ওয়াজিফা কবুল হয় না। যদি দুরূদ শরীফ পাঠ করা না হয়, তাহলে তার ফলে আপনার দোয়া বা আমল দুনিয়া এবং জমিনের মধ্যে আটকে যায়। যতক্ষণ না আপনারা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুরূদ শরীফ পাঠ না করেন, ততক্ষণ আপনার দোয়া অথবা আমল কবুল হয় না। যখন আপনারা দুরূদ শরীফ পাঠ করে নেবেন, তারপরে আপনারা সূরা ফাতিহা একবার পাঠ করবেন। এটি পাঠ করার পর আপনারা সেই নোটের উপর এবং এলাচির উপরে দম করে নেবেন। এরপর আপনাদের সূরা ইখলাস পাঠ করতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। সূরা ইখলাস 3 বার পাঠ করবেন বিসমিল্লাহর সহিত, অর্থাৎ বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটি পাঠ করবেন এবং সেই নোটের উপরে দম করে নেবেন।
এরপর আপনারা দোয়া করবেন এবং তারপর আপনারা দুরূদ শরীফ মানে দুরুদে ইব্রাহিম আবারও পাঠ করবেন। অর্থাৎ সর্বশেষ আপনারা দুরুদে ইব্রাহিম 3 বার পাঠ করবেন। আপনারা সেই দুরূদ শরীফ পাঠ করবেন যেটি আপনারা শুরুতে পাঠ করেছিলেন। পাঠ করবেন এবং সেই নোটের উপর এবং এলাচের মধ্যে দম করে নেবেন। এরপর এলাচের যে 2টি দানা নিয়েছিলেন সেটি আপনারা নোটের মধ্যে বেঁধে নেবেন এবং সেই নোট আপনাদের বালিশের নিচে ডান পাশে রেখে ঘুমিয়ে পড়বেন এবং যখন সকালে উঠবেন তখন সেই নোটটি খুলবেন এবং সেখান থেকে সেই 2টো এলাচের দানা বের করে তার মুখের মধ্যে রেখে দেবেন এবং তা চুষবেন। আর যে নোটটি রয়েছে তা আপনারা কোনো ফকির অথবা কোনো মসজিদে সদকা করে দেবেন। এবং বন্ধুরা, এরপর আপনারা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, এই আমলের মাধ্যমে আমাদের রিজিকের মধ্যে বরকত দান করুন। হে আল্লাহ, এই বরকতের ফলে আমার উপর রহমত নাজিল করো। আল্লাহর কাছে বরকতের জন্য কান্না করে দোয়া করবেন, এই বিশ্বাসের সাথে যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের দোয়া কবুল করবেন। দর্শক, এলাচের দানা খাওয়ার ফলে আপনাদের মধ্যে তার শক্তি জাগিয়ে দেবে। যদি আপনাদের বদ নজর থাকে তাহলে তা ভেঙে যাবে এবং যখন আপনারা 50 টাকার নোট সাদগা করবেন তখন সম্পত্তি বৃদ্ধি পাবে। এই আমলটি আমার প্রিয় ভাই বোন যারাই এই আমলটি দেখছেন শুনছেন তারা সকলেই করুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকল সমস্যা থেকে দূর করে দেবেন। এই আমল করার ফলে সকল ইচ্ছে পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা অতি তাড়াতাড়ি ধনী হয়ে যাবেন, গায়েবীভাবে ধন সম্পদ পাবেন। নিজেও আমলটি করুন এবং অন্যদেরকেও আমলটি করার সুযোগ করে দিন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।